মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আর মাত্র 1.5-2 মাস পরেই কিন্তু শনি আপনাদের রাশিতে আগমন করতে চলেছেন এবং 7.5-এর দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাবে। এ মাসে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছে। এ মাসে মঙ্গল বক্রী থেকে মার্গী হতে চলেছে, গুরু মার্গী হয়েছে আপনাদের রাশির অধিপতি এবং লাভভাবে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করব। আর অন্তিম পর্যায়ে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট আর এর সাথে নিউমারোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, কেপি, লাল কিতাবকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আপনাদের রাশিতেই শুক্র এবং রাহু বসে আছে। এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। শুক্র রাহুর সংযোগ এখানে পুরো মাসটি জুড়েই থাকবে। শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়, মীন রাশিতেই আছে, মার্গী হয়ে অবস্থান করছে নিজের শিষ্য রাহুর সাথে। আর এখানে দেখুন গুরু কিন্তু আপনাদের পুরো মাসটি জুড়েই আপনাদের রাশির অধিপতি থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করবে এবং বৃহস্পতি 4 ফেব্রুয়ারি অলরেডি মার্গী হয়ে গেছে। আর এখানে দেখুন মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাব 4th হাউসেই গোচর করবে। তবে মঙ্গল কিন্তু মার্গী হতে চলেছে 24 ফেব্রুয়ারি, তার আগে পর্যন্ত মঙ্গল বক্রী পুরো মাসটি জুড়েই। কেতু আপনাদের সপ্তমভাবে, সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ আপনাদের লাভভাবে থাকছে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে 12th হাউসে গোচর করে যাবে। সূর্য 12 তারিখ রাত ধরে নিন 13 তারিখে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে সংযুক্ত হবে। 12th হাউসে আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ সংগঠিত হবে 13 তারিখের পর। শনি আপনাদের 12th হাউসের অধিপতি স্বগৃহে মার্গী হয়ে বিরাজমান এবং 7.5-এর প্রথম চরণ আপনাদের চলছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো, দেখুন ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সুখ শান্তি অর্থ কেরিয়ার সমস্ত দিক থেকেই কিন্তু মঙ্গল বক্রী হওয়ার কারণে আপনারা একটু পর্যদুস্ত হয়তো অনুভব করছেন বিগত প্রায় 15-20 দিন ধরে। ধৈর্যে বসাতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলুন। বৃহস্পতি মার্গী হয়েছে আর এবছর থেকে তো একটানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছে। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর কিন্তু 3বার রাশি পরিবর্তন করবে। আর ইয়ারলি রাশিফলে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, বছরটি কেমন কাটবে 25-30 মিনিটের আলোচনা আশা করি আপনারা শুনে নেবেন। দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি পর্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ, বৃহস্পতি মার্গী হয়েছে যার কারণে কিছুটা হলেও ভাগ্যের মজবুতি আপনারা অনুভব করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে দেখুন, ভাগ্যস্থানে গুরুর দৃষ্টি পড়লেও রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টিও কিন্তু আছে। এবার আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে যদি শনি রাহু দুর্বল হয়ে থাকে বা বৃহস্পতিও যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সমস্যা কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। আপনাদেরকে বলবো কঠোর কায়িক পরিশ্রম করুন, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না। আর লাইফে সাকসেস পাওয়ার জন্য হার্ডওয়ার্ক আপনাদেরকে করতেই হবে। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। মীন রাশির জাতক জাতিকা আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন। দেখুন, আমি অ্যাডভাইস আপনাদেরকে করছি না, তবে হ্যাঁ এটিই আপনাদের উন্নতির পথে মূল বাধা। যার কাছ থেকে কোনো দিন একবার হলেও উপকার পেয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, অকৃতজ্ঞ হবেন না। আর অকৃতজ্ঞ না হলেও তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শিখুন। একবার ফোন করে তাকে থ্যাংক ইউ তো অন্তত বলুন, তার সেবায় আসুন। দেখবেন এর ফলেই আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে।
চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এবং এর সাথে সাথে মঙ্গলদেবেরও হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনাদেরকে করতেই হবে। বছরটি মঙ্গলদেবের বছর অর্থাৎ হনুমানজির বছর, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলময় হবে। তবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত যতক্ষণ মঙ্গল বক্রিয় আছে সাবধানে থাকতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার প্রচেষ্টা যেন করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। পিতারও শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করতে হবে। মাতা পিতার সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে অনেকের কিন্তু অ্যাফেয়ার বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ পরিলক্ষিত হচ্ছে। যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু এ সময় কামবাসনার আউটবাস্টের কারণে আপনারা সম্মানের ক্ষেত্রে কোনো দাগ কিন্তু আপনাদের লাগতেই পারে। কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু করতেই পারে। রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন। আর এই সময় অবিবাহিত যারা আছেন বিয়ের যোগ তৈরি হচ্ছে, তবে আমি তো আপনাদেরকে বলবো মে মাসের পর করুন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। মে মাসের আগে বিবাহ করাটা আপনাদের জন্য সঠিক কিন্তু হবে না। আর হ্যাঁ, শুক্রের কারণে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন। এ সময় অবশ্যই আপনাদের যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমনও কিন্তু ঘটতে পারে। বিগত 1 মাসের মধ্যে ঘটেছে, না হলে এখন ঘটতে পারে। তবে হ্যাঁ, পাত্রপাত্রী চয়নের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার আদালত বা কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্টের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না। আর এ সময় অবশ্যই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসতে পারে, যার কারণে বদনামের ভাগীদারি হতে পারেন। স্বামী স্ত্রী কথাবার্তা যদি ঠিকঠাকভাবে না বলেন, ভাবনা চিন্তা করে না বলেন, একে অপরের আত্মমর্যাদাকে যদি ক্ষুণ্ণ করেন, ডিভোর্স বা বিচ্ছেদের মতো যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে। বিশেষ করে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সপ্তমভাবে রাহু বা শনির দৃষ্টি বা অবস্থানগত কোনো প্রভাব আছে। দেখুন, সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগের কৃপায় মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনাদের অবশ্যই ডেলি ইনকাম বৃদ্ধির সুযোগ আপনারা পাবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ আগমনের সুযোগও আপনারা পেতে চলেছেন। মনের কিছু স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তাই মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের খরচ অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। শনি সূর্যের সংযোগ যখন ঘটবে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক যাদের মজবুত আছে তারাই শুধুমাত্র লাভান্বিত হবেন, অথবা পিতার সাথে কোনো দূরত্বতাও কিন্তু তৈরি হতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে। ঘুমের সমস্যাও আপনাদের দেখা দিতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন, তা না হলে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে সমালোচনা পাত্রপাত্রী হবেন। আর মুখ থেকে একবার কথা বেরিয়ে যাওয়ার পর ফেরত আনতে চাইলেও কিন্তু সেটিকে আর ফেরত আনতে পারবেন না। যখন গুরুর যেহেতু কৃপা কেতুর উপরে পড়ছে, নবপঞ্চম রাজযোগের কৃপায় অবশ্যই আপনাদের ম্যারেজ লাইফে আপনারা ভালো সময় সুযোগ পাবেন। শুধুমাত্র ওই শব্দ চয়নের দিকে যদি আপনারা একটু নজর প্রদান করেন। দৈনিক ইনকাম বৃদ্ধির যোগ 100% আপনাদের এবার পরিলক্ষিত হবে। রাশির অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছে। সময় সুযোগে সদ্ব্যবহার করুন। সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাইরের খাদ্য খাবার কম খান। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতি, আলসেমি ভাব কাজ করা, এগুলি কিন্তু হতে পারে। অতিরিক্ত বিছানায় থাকতে চাইবেন, যার কারণে সময় কিন্তু নষ্ট হতে পারে। আর এই সময় অবশ্যই কোনো প্রকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। মাইন্ডকে ডাইভার্ট করলেই কিন্তু ক্ষতি। শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। সূর্য কিন্তু 13 তারিখের পর কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তখন কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে। 13ই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু সরকারি চাকরির যোগও কিন্তু থাকছে। বা যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। আর যদি হ্যাঁ আপনারা সকালবেলা লেট রাইজার দেরিতে ঘুম থেকে ওঠেন, তাহলে বুঝতে হবে জন্মছক ন্যাটাল চার্টে সূর্য কিন্তু দুর্বল আছে। ইমিডিয়েট তার প্রতিকার করবার চেষ্টা করুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে। কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা,
অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। শুক্র রাহুর সংযোগের কারণে আপনাদের আকর্ষণ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই কিন্তু নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, রাতারাতি বড়লোক হওয়ার প্রতি একটা স্বপ্ন আপনারা দেখতে পারেন। লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা, ড্রাই নেশা আপনাদেরকে টানতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে অবশ্যই চলতে হবে। আর হ্যাঁ, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান, আমি বলবো অবশ্যই ভাবনা চিন্তা করে করুন। আর হ্যাঁ, মার্চ মাসের 17 তারিখের পর কিন্তু স্টক মার্কেটে আবার কারেকশন আসতে পারে, আপনারা এগিয়ে যেতে পারেন। তবে 24 তারিখের পর মঙ্গল যখন মার্গী হবে, সময় সুযোগ আরও ভালো থাকছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবার জন্য, বা কোনো কমোডিটিস সিলভার বা গোল্ডে যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই করুন। সময় সুযোগ আপনাদের পরেই আছে, সিলভারের রেট কিন্তু হাই হতে চলেছে। আর হ্যাঁ, এ সময় কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন, হাল যেন ছাড়বেন না। ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর আপনাদেরও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত যা যেমন চলছে তেমনই চলতে দিন, কোনো কিছুই বাড়াবাড়ি করবেন না। জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ যদি পান, সুযোগ যেন হাতছাড়া করবেন না, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। কাজের জায়গায় হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় পড়ে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুলেও যেন নেবেন না। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর হ্যাঁ, কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, আবারও শুনুন, যে কোনো মাস বা যে কোনো বছরের 4, 13, 22 বা 31 তারিখে জন্ম, অথবা যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। নিউমারোলজি ওয়াইজ এ বছরটি আপনাদের কিন্তু একটু খারাপ যেতে পারে, আগে থেকে প্রোটেকশন গ্রহণ করবার চেষ্টা করুন। গুরুর চরণে যান, দীক্ষা গ্রহণ করুন, প্রোটেক্টেড থাকবেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। পঞ্চমুখী হনুমানজির একটি ছবি আনতে পারেন, এনে পূর্ব দিকের দেওয়ালে রাখুন বা মূর্তি এনে প্রতিদিন সেখানে আপনারা ধূপ দেখিয়ে পুজো করুন স্নান করার পর, এবং 3 বার অন্তত হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে, এটিও আপনারা জপ করতে পারেন। কোনো কিছু না পারলেও বলুন ওম হুম হনুমতে নমঃ, এটি 3 বার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তবে হনুমানজিকে ডাকার আগে রামজির স্মরণ করতে যেন ভুলবেন না। জয় শ্রীরাম, জয় সিয়ারাম আপনারা জপ করে হনুমানজির নাম জপ করবেন, হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করবেন। আশা করি এই মাসটি আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হবে। কোনো কিছুতেই বাড়াবাড়ি যেন করবেন না। আর ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করে নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।